কারণ রিমান্ডে নিয়ে অপুর মুখ থেকে বারবার এই আসিফ মাহমুদ সজিবুরিয়া নামটা আর নাহিদ ইসলাম নামটা তারা শুনতে চাইছে যে তোমাদের পিছনে এই দুইজন আছে, যে কোনো একজনের নাম তোমাকে স্বীকার করতে হবে। সে কিন্তু 164 কোথাও উপদেষ্টার কারণ আমি বলে না না, এটা রাখি করা হয়েছে আর অ্যারেস্ট করতে 7:30 বাজে আর অ্যারেস্ট দেখানো হয়েছে 11টার পরে। এই সময়টাতে ভিডিওকে মারধর করতে এটা অপু নিজেই আমাদের না, এটা হচ্ছে কি ওই যারা ওকে তুলে নিয়ে গেছে রাত্রেবেলায় তাদের চাপে এসে এটা করছে। ছবি টবি দেখছেন। এখন অপু যে 31 তারিখ রাত 11:30 থেকে 1 তারিখ সকাল 7টা পর্যন্ত কে আটকায় রাখছে, ওকে দিয়ে কে দফায় দফায় এরকম ভাবে করে ভিডিও রেকর্ড করছে। ভিডিও রেকর্ডে কিন্তু বোঝাই যাচ্ছে বসে আছে লাস্টের বা মাঝে 14-15 মিনিটের পর 35 মিনিটের ভিডিওটার কথা বলছি, 14-15 মিনিটের পরে বা লাস্টের দিকে দেখবেন ওকে ভিডিও প্রশ্ন করতে যেমন সাংবাদিকরা আমাকে প্রশ্ন করতে ওকেও এরকম কেউ বসায় রেখে এই ভিডিওটা ধারণ করছে। অপু ওখানে বলছে যে প্রথম যে ভিডিওটা ছাড়ে তার ক্যাপশনে দেখলাম এরকম বলা যে অপু ভিডিওটা করে কোনো বন্ধুর কাছে দিয়ে গেছে। হ্যাঁ, তো অপুর এই বন্ধুটা কে? অপুর এই ভিডিওটা সর্বপ্রথম কার পেজ থেকে আপলোড করা হয়েছে আপনারা বের করেন। অপু কোনো বন্ধুর কাছে কোনো ভিডিও বানায় যায় না। অপু এই ঘটনা ফ্লাশ হওয়ার পরে নিজেই বলছিল যে আমি গ্রেফতার হই নাই এবং আমাকে একটু সময় দেন, আমি মানসিক চাপের মধ্যে আছি, আমি আপনাদের কাছে বিস্তারিত সব বলবো। কিন্তু সেই ছেলেটা এটা বলার সুযোগ পায় না। 26 তারিখে যখন 5 জনকে একসাথে অ্যারেস্ট করছে অপু কিন্তু সেই ঘটনাস্থলে ছিল না। অপুর যদি টাকার লোভ থাকতো, চাঁদাবাজি করার ইচ্ছা থাকতো, সেদিন 40 লাখ টাকা আনার জন্য ওই 5 জনের মধ্যে অপুকে পাওয়া যেত। এখন আপনারা বলতে পারেন যে অপু হচ্ছে সিসিটিভি ক্যামেরা ভাইরাল হচ্ছে, অপু হাইটা জেলা দিতেছে, পলায়ন করতেছে, ওইটা অপু ছিল না। অপু ওই দিন ওই ঘটনাস্থলে তো দিনের কথা টাকার লোভ ছিল, অপু ছিল কিশোর মিঠা মাইন চলে গেছিল। ও বুঝতে পারছিল যে ওকে এগুলোর মধ্যে ফাঁসানো হবে। আবার বিএনপি নেতা ইশরাকের সঙ্গে কি সম্পর্ক সেটা কি বলেন? বিএনপি নেতা ইশরাকের সঙ্গে কি সম্পর্ক সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু এখানে অপুকে ইউজ করে একটা দল নিজেদের স্বার্থ হাসিল করতে চাইছে কাউকে দাবানোর জন্য। এটা তো সবার কাছে ক্লিয়ার। আমি আপনাদেরকে বলতেছি যে 31 তারিখ রাত 11:30টার পর থেকে 7টা পর্যন্ত ওকে যে বন্দি করে রাখলো, ওখানে ওর যে স্বীকারোক্তি ছিল এই স্বীকারোক্তিটা নিল কারা এবং গোপীবাগ কার বাসা? গোপীবাগ কার বাসা? ইশরাক ভাইয়ের বাসা না? এবং অপুকে তো ইশরাক ভাইয়ের বাসার সামনে থেকেই ধরছে এবং আপনারা দেখেন কয়েকটা ছবি টবি ঘুরে বেড়াচ্ছে, এগুলো তো সব ইশরাক ভাইয়ের বাসা থেকে। এইখানে তো বলার সন্দেহ কিছু নাই যে অপুকে নিয়ে ইশরাক ভাই জোরপূর্বক এগুলো করাইছে। এবং যে ধারণা সেটা হচ্ছে যে অপুকে উনি হয়তো বা আইনি সহায়তা দেওয়ার কথা বলছিল যে তুমি আমাকে শুধু একটা নাম বলবা, তোমার নাম একটা নাম বলবা, যে কোনো উপদেষ্টার একটা নাম বলবা, হয়তো বা আসি হয়তো নাহি, কারো একটা নাম বলবা যে তোমাদেরকে দিয়ে চাঁদাবাজি করায়, তাইলেই হবে। তোমার যত রকমের হেল্প লাগে আমরা তোমাকে করবো। আচ্ছা আপু, ভিডিওতে বলছে 26 তারিখের পর আপনার সঙ্গে কথা হতো, তখন তিনি আপনাকে কি বলছেন এই চাঁদাবাজি সংশ্লিষ্ট করতে? না না, উনি বলছে যে আমি পুরোপুরি ফেসে গেছি, এটা আমি বুঝতেই পারি না, আমি নিজে যা ওইখানে এরকম সিচুয়েশনে আমি জানতামই না যে ওইখানে রিয়াদ টাকা নিতে গেছে বা ওই আঙ্কেলও আইসা রিয়াদকে টাকা দিতে, ওগুলো অপু জানতোই না। অপু গেছে শাম্মী আহমেদকে ধরার জন্য, এটাই ওর উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য ছিল না। ঠিক আছে, অনেক 31 তারিখের রাত্রে থেকে সকাল 7টা পর্যন্ত এই সময়টাতে অপু গোপীবাগে ছিল। গোপীবাগ থেকে অপুকে অ্যারেস্ট করছে। আপনারা যে খোঁজ খবর নেন ওনারাই তো বলবেন। আচ্ছা, অপু যখন আপনার সাথে কথা বলেছে, কারাগারে অপু যখন আপনার সাথে কথা বলেছে, তখন কি সে কোনো নেতার কথা বলেছে? গুড পয়েন্ট ভাইয়া। এই যে রিমান্ডে নিছে, আমরা জানি রিমান্ডের পরে কোর্টে উঠানোর পর একটা মেডিকেল রিপোর্ট জমা দিতে হবে। অপুর জন্য পুলিশ কোনো মেডিকেল রিপোর্ট জমা দেয় না। আমরা আবেদন করছিলাম মেডিকেল করার জন্য, সেটাও অপুকে মেরে রক্তাক্ত করে ফেলছে। ছেলেটা ঠিক মতো দাঁড়াইতে পারে না। হসপিটালেও কালকেও হচ্ছে 10 মিনিটের ফোন কল থাকে প্রত্যেক আসামির জন্য সরকারের। অপু আমাকে গতকালকে ফোন দিয়েছিল, বললো সকালবেলা মেডিকেল